সেই জন্য হচ্ছে হয়তো বাজি আরে ফাটাচ্ছিল, সেই কারণে হয়তো আগুন লাগা। এবং যেহেতু মাটির বাড়ি ছিল সেহেতু আগুন ছড়িয়ে পড়ে এবং ফায়ার ব্রিগেড এবং হচ্ছে থানা থেকে অফিসাররা গেছিলেন, আমাদের এমএলএ স্যার উপস্থিত ছিলেন এবং সকল হচ্ছে সাধারণ মানুষেরও সহযোগিতায় হচ্ছে আগুন নেভানো হয়েছে। এবং হচ্ছে তিনজন খুবই অসুস্থ হয়ে গিয়েছিলেন, তারা হাসপাতালে ভর্তি ছিলেন, তাদের দিকে দেখতেই আসছিলাম এবং হচ্ছে এখানে দেখলাম যে মোটামুটি সাময়িক তাদের হচ্ছে খুব আগুন বিধ্বস্ততা দেখে তাদের শারীরিকভাবে শরীর খারাপ হয়েছিল, কিন্তু মোটামুটি তারা এখন সুস্থ আছেন, ছেড়ে দেওয়া হয়েছে। এখন ওনারা কোথায়? ওনাদের ওনারা এখন হাসপাতালে আছেন, কিছুক্ষণের মধ্যে ওনাদের ছেড়ে দেওয়া হবে এবং হচ্ছে মোটামুটি এখন দেখছি যে স্বাভাবিক কিছুটা আছে। শারীরিকভাবে কতটা উন্নত দেখলেন? সাময়িকভাবে খুবই অসুস্থ হয়ে গিয়েছিলেন, কিছু জন অজ্ঞান হয়ে গিয়েছিলেন বা ছাত্রীও কেউ পড়ে গিয়েছিল, এরকম খবর ছিল আমার কাছে। এবং এখন দেখছি স্বাভাবিক, অনেকটা স্বাভাবিকের তুলনায় একটু ভালোই আছে অনেকটা। ডাক্তারবাবুর সাথে কথা হয়েছে আমাদের, মোটামুটি এখন অনেকটাই সুস্থ আছেন। তো প্রাথমিক কিছু চিকিৎসার জন্য এখনো কিছুক্ষণ রয়েছে এবং তার কিছুক্ষণ পরেই ছেড়ে দেওয়া হবে। আপনার পরিচয়? আমার পরিচয় রুম্পা মণ্ডল, সভাপতি। আপনারা জানেন যে কালী পূজা চলছে। এই কালী পূজা উৎসবে বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা বিভিন্ন জায়গাতেই বাজি প্রদর্শনী করে। সেইভাবেই আমাদের কুশালী গ্রামের বেনেপুকুরে দুটি বাচ্চা মেয়ে তারা বাজি ফাটাচ্ছিল। এমতো অবস্থায় একটি বাড়ির মাটির বাড়ি, সেই মাটির বাড়ির খড়ের চালেতে আগুন লেগে যায়। তৎক্ষণাৎ আমাদের কুশালী গ্রামের মানুষজন সকলে মিলে আমরা সেই অগ্নি নেভাতে আমরা সক্ষম হই। সকলে মিলে আমরা জল দিয়ে সেই অগ্নিসংযোগ আমরা নিভিয়ে দিই এবং পরবর্তীকালে আমাদের খানাকুল থানার প্রশাসন এসেছিলেন এবং আমরা সকলে মিলেই সেই পরিবারের পাশে আছি। এবং এই ধরনের দুর্ঘটনা থেকে সকলকেই অনুরোধ করব সচেতন হয়ে নিজেদের ছেলে মেয়েদেরকে রাখার জন্য। ধন্যবাদ।